স্বরূপনগর সীমান্তে 3 বিঘা জমির উপর হাজার হাজার বাহারি ফল ফুল বিভিন্ন প্রজাতির গাছ রাতের অন্ধকারে কেটে তছনছ দুষ্কৃতীদের। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। রাতের অন্ধকারে ফুল ব্যবসায়ীর জমিতে দুষ্কৃতী হানাম, কয়েক লক্ষ টাকা চারা মাদার গাছ কেটে তছনছ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দকাঠি গ্রাম পঞ্চায়েতের নবাদকাঠি গ্রামের ঘটনা। নূর ইসলাম মোল্লা এলাকাতেই তার কয়েক বিঘে জমির উপরে নার্সারি রয়েছে। পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন ম্যানগ্রোভের চারা, বাহারি ফুল ফল এর রঙের হাজার হাজার গাছ তিনি বিক্রি করেন। সেই গাছ রাজ্য ছাড়িয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করেন। রবিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার জমির উপর যেসব গাছ ছিল কেটে তছনছ করে দিয়েছে। এই নিয়ে গত 3 মাসে 4 থেকে 5 বার তার জমিতে এই গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা। স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগ তিনি দায়ের করেছিলেন। এখনো অধরা সেই সব দুষ্কৃতীরা। ব্যবসায়ী জমির মালিক নূর ইসলাম মোল্লা বলেন, আমার যেসব চারা ও মাদার গাছ সেইগুলো চাষ করে জীবিকা নির্বাহ করি। এই সঙ্গে শতাধিক পরিবারের জীবন জীবিকাও জড়িত। কেন আমার জমিকে বারবার টার্গেট করা হচ্ছে, এই নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। এই গাছ কাটার পেছনে প্রতিবেশীদের সঙ্গে গন্ডগোল নাকি কোনো রাজনৈতিক কারণ আছে, সেটাও তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। পাশাপাশি শ্রমিকরা বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানাচ্ছি। অন্যদিকে প্রশাসনকে বলবো যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করতে। আমরা এখানে 30-35 জন কাজ করি, 8টা নার্সারি আছে। এবার আমরা এখান থেকেই আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি। এর পর এইরকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব। আমরা কাজ কোথাও খুঁজে পাবো না, এখান থেকেই আমরা কাজ করি। তো এইরকম করলে তার একটা ব্যবস্থা আমরা চাই। তো এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে? এই যে কাজটা, এই যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি যারা করছে তাদের সাথে কি আপনাদের কখনো মুখোমুখি হয়েছে? মুখোমুখি হয়নি, কিন্তু লোক দ্বারাই বলছে যে লেবাররা জন্য ওদিকে কাজে না যায়, ওরা এখানে থাকবে, কোনো বর্ডারের কাজের জন্য ওরা না যায়, ওদিকে নার্সারিতে জন্য না দেখি। কি চাইছেন আপনারা এখন? আমরা এটা সুস্থ একটা বিচার চাই, ভবিষ্যতের জন্য এরকম যেন না হয়। কি নাম আপনার? আজিবার গাজী। কোথায় বাড়ি? আমুদিয়া। বহুত 30-35টা লোক লেবার কাজ করে। এবার আমরা কাজ করে এই নার্সারির হচ্ছে চারা তৈরি করা, চারা তোলা, চারা ডাল কাটা, কাটিং করা, এইসব কাটিং ফাটিং করে সব। এইবার আমরা সারা রাত বাড়ি থাকি, সকালবেলা লোক লেবার আসে, এসে হচ্ছে মাঠে এসে দেখে যে হচ্ছে গাছ কাটা, বেড়া কাটা, একের পর এক, এই তারিখ দিয়ে 5 তারিখ। তখন আমরা এবার এই লাস্টের দিন আমরা না পেরিয়ে গেলাম হচ্ছে থানায় যেয়ে আমরা একটা হচ্ছে অভিযোগ করেছেন কাল সন্ধ্যেবেলা। তার আগে সকাল থেকে 12টা পর্যন্ত একবার প্রধানের কাছে, একবার হচ্ছে ওই মামুন হচ্ছে সভাপতি নাকি ওর কাছে, একবার ইলিয়াসের কাছে, একবার ও জলিলের কাছে, একবার মানার কাছে। কারোর বলতি আমরা নেতা বলতি, কারোর বলতি বাকি রাখিনি যে আমাদের ব্যাপারটা একটু দেখো। আগেও বলেছি যে আমাদের ব্যাপারটা একটু দেখো, তো বলে ঠিক আছে আমরা দেখছি করতে হচ্ছে, কেউ দেখেই না। কদিন ধরে চলছে এরকম? এ চলছে আপনার 16-17 আগস্ট থেকে চলছে। এই পর্যন্ত কত টাকার গাছ নষ্ট করেছে? মিনিমাম 7 থেকে 8 লাখ টাকার হচ্ছে গাছ কেটেছে আমার। কটা বাগানের গাছ? আমার বাগানে কেটেছে হচ্ছে 2টো, আর ওদিকে একটা 3টে বাগানে। 3টে বাগানে এইভাবে দিনের পর দিন আমার গাছ নষ্ট করছে। কি গাছ নষ্ট করছে? আমের গাছ, তারপরে মালটা লেবুর গাছ, তারপরে লঙ্ঘন ফলের মাদার প্লান্ট, সব হচ্ছে কেটে দিচ্ছে মাদার প্লান্ট, সবেদা গাছ। আপনার এই যে নার্সারির পাশে যে বেড়া আছে, হ্যাঁ, এই বেড়াও কি নষ্ট হয়েছে? হ্যাঁ, এই বেড়া এখান থেকে আমার প্রায় 400 ফুট বেড়া হচ্ছে কেটে নিয়ে গেছে। কিসের বেড়া ছিল এটা? এগুলো তারের বেড়া কেটে নিয়ে গেছে। কাতুরি দিয়ে কাটা সব দেখা যাচ্ছে। এই অবস্থা আপনি আসলে কি চান? আমি চাই যাতে এরকম ধরনের হচ্ছে কাজ বিপদের জন্য কেউ না পড়ে, তার জন্য আমরা সরকারের দ্বারস্থ হয়েছি, আর আপনাদেরও দ্বারস্থ হয়েছি। কি নাম আপনার? আমার নাম নূর ইসলাম মোল্লা। কোথায় বাড়ি? নবাদকাঠি।